এই ভিডিওতে ব্ল্যাক হোল নিয়ে আলোচনা করব। ব্ল্যাক হোলের বিষয়ে বিজ্ঞানীদের ধারণা অতটা উন্নত না, কারণ ওর ভিতরে কি আছে তা কেমনে জানবে। বিভিন্ন এনার্জি, শক্তি, এইসবের নেচার চিন্তা ভাবনা কইরা শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মধ্যে আলো কেমন ব্যবহার করে এইসব দেখা পরীক্ষা কইরা তার একটা ধারণা করছে। প্রকৃতপক্ষে জিনিসটা কি সেটা বিজ্ঞানের পক্ষেও জানা সম্ভব না। তবে বিজ্ঞানের তো অগ্রগতি হয়েছে, মোটামুটি লজিক্যাল একটা পিকচার তারা তৈরি করতে পারে বা পারছে। আচ্ছা, আর ধর্মীয় আলোচনায় ব্ল্যাক হোল কেন? কারণ হইল, কোরআনে ব্ল্যাক হোলের উল্লেখ আছে এবং কোরআনের কিছু কিছু আয়াত আছে যেটা বোঝার জন্য এই ব্ল্যাক হোলের আইডিয়াটা থাকাও প্রয়োজন। ব্ল্যাক হোলের আইডিয়াটা থাকলে ওই আয়াতগুলো বোঝা সহজ হয়। আচ্ছা, তো আমি ব্ল্যাক হোল সম্বন্ধে বা ব্ল্যাক হোল জিনিসটা কি এইটা প্রাথমিকভাবে দেখাবো। তা আমি একটা পাওয়ার পয়েন্টের মধ্যে এটার মাধ্যমে এটা দেখাই। এই যে মনে করেন হ্যাঁ, ঠিক আছে, ব্ল্যাক হোল এই যে এই আয়াতটা, বাট নাই আই সোয়ার বাই দ্য হাউস অফ স্টার মাওয়াকিন নুজুমি and indeed it's surely a swear if you know great। এখানে অধিকাংশ অনুবাদে দেখবেন এই মাওয়াকিনকে অর্থ করা হয় গর্ত হিসাবে, গর্ত, পতন স্থান। মাওয়াকিন নুজুমি, হাউজেস অফ স্টার, ডাইরেক্ট অর্থ করলে হয় মাওয়াকিন মানে সমস্ত আরবিয়ান লোকরা মাওয়াকিন বললে বাড়ি বোঝে, হাউজেস। কিন্তু কোরআন যেখানে দেখবেন কোরআনের অনুবাদ, সেইগুলাতে পতন স্থান হিসাবে লেখা হয়। কারণ তারার তো বাড়ি হয় না, বাড়ি হয় মানুষের। তো তারার আবার বাড়ি হয় কেমনে? এই জন্য ওরা চিন্তা ভাবনা করে বাইর করছে তারার যখন মাওয়াকিন, তার মানে এটা একটা গর্ত জাতীয় জিনিস, তা গর্ত জাতীয় জিনিস, তাহলে মাওয়াকিনের অর্থ করে তারা ব্ল্যাক হোল হিসাবে। মানে যেহেতু তারা ওইখানে তারার বাড়ি, তার মানে তারার বাড়ি হলো কেমনে? তারাগুলো এক সময় যায় ঘুরতে 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 যায় ব্ল্যাক হোলের মধ্যে যায় পড়ে এবং পড়ে ওখানে ধ্বংস হয়ে যায়। অতএব তারার বাড়ি বলতে ব্ল্যাক হোলই বুঝাইছে। তখন কি করবে? মাওয়াকিন অর্থ করছে গর্ত হিসাবে, কিন্তু আসলে কিন্তু মাওয়াকিন অর্থ গর্ত না। কোনো আরবের লোক মাওয়াকিন বললে গর্ত বুঝে না। আচ্ছা, মাওয়াকিন বললে বুঝে বাড়ি, বাড়ি সমূহ। মাওয়াকি মানে হলো বাড়ি, আর মাওয়াকিন মানে অনেকগুলা বাড়ি আর কি। তা এইখানে আসলে এই অর্থ করাটা ভুল, এইটা খেয়াল রাখতে হবে যে এই মাওয়াকিন মানে কিন্তু ব্ল্যাক হোল না, মাওয়াকিন মানে বাড়ি, বাড়ি। তাহলে মাওয়াকিন নুজুমি কী জিনিস, তারার বাড়ি কী জিনিস, আগেকার দিনে মানুষ জানতো না, এই জন্য ওই ধরনের অর্থ করছিল, কিংবা পরেও যাই না শুনে এই ধরনের অর্থ করছে। আসলে মাওয়াকিন মানে হইতেছে মাওয়াকিন নুজুমি, তারার বাড়ি হলো এইগুলা গ্যালাক্সি। এই যে মানে নক্ষত্রগুলো এদিক ওদিক ছড়ায় ছিটায় থাকে না, এটা দলবদ্ধভাবে থাকে। এই দলবদ্ধ অবস্থায় যে থাকতেছে, তাহলে এটাকে তাদের বাড়ি বলা যায়, বাড়ি। তাহলে এই গ্যালাক্সিগুলাকেই কোরআনে মাওয়াকিন নুজুমি বা তারার বাড়ি বলা হয়েছে। গ্যালাক্সি তো আগে মানুষ জানতো না, 1920-এর দশকের আগে মানুষ গ্যালাক্সি সম্বন্ধে মানুষের আইডিয়া ছিল না। 1920-এর দশকে আবিষ্কৃত হইল, গ্যালাক্সি আবিষ্কৃত হইল। আচ্ছা, তখন ইংরেজিতেও এইটার নাম ছিল না, ইংরেজি ডিকশনারিতেও এইটার নাম ছিল না। তা ওরা আকাশে যে ধোঁয়া ধোঁয়া একটা রেখা দেখা যায়, এটা একটা গ্যালাক্সির একটা বাহু, ওইটাকে মিল্কি ওয়ে বলতো, মিল্কি ওয়ে বলতো, এবং ওটা ছিল মিল্কি ওয়ে গ্যালাক্সি। গ্যালাক্সি মানে দুধ। তো ওইটার সম্বন্ধে ওদের পুরানো দেবদেবীদের আইডিয়ার থেকে ওরা কইতো যে একজন দেবী ছিল, দেবীর বাচ্চা দুধ খাওয়ার সময় ওই দুধ মুখ থেকে পড়ে গেছিল। তা দেবীর দুধ মাটিতে পড়ে কেমনে, এটা আসমানে উঠছে দেয়া,
উঠা ওখানে একটা রাস্তার মতন হয়েছে, ওই রাস্তাটাই হইতেছে ওই মিল্কি ওয়ে গ্যালাক্সি, মানে দুধের পথ, ওই দেবীর দুধের পথ। তা যেহেতু গ্যালাক্সি কথাটা ওইখানে ছিল, তখন যখন মানে অনেক গ্যালাক্সি আবিষ্কৃত হয়ে গেল 1982 দশকে, তখন ওইগুলো আরে বলা শুরু করলো তারা গ্যালাক্সি, ইংরেজিতে এখন গ্যালাক্সি এইটার নাম। গ্যালাক্সি আসলে মানে দুধ আর। তা যাই হোক, ওরা এখন গ্যালাক্সি বললে এই জিনিসগুলোকে বোঝে, হাজার হাজার কোটি নক্ষত্রের সমন্বয়ে গঠিত একটা গ্যালাক্সি, এবং এরা দলবদ্ধ থাকে বলে এদেরকে একটা ফরমেশন বলা যায় গ্যালাক্সি। কিন্তু কোরআন যেহেতু ঐশী গ্রন্থ, এই জন্য আল্লাহ অনেক আগের থেকেই গ্যালাক্সি সম্বন্ধে জানে, তিনি এইগুলা সৃষ্টি করছেন এবং তিনি এইগুলাকে তারার বাড়ি হিসাবে সৃষ্টি করছেন। এটা দেখেন যে তারার বাড়ি করলে কোনো অসুবিধা নাই, কারণ তারারা যেখানে দলবদ্ধভাবে থাকে সেটাকেই বলতে হবে মাওয়াকিন নুজুমি, তারার বাড়ি। তা কোরআনে এটাকে গ্যালাক্সিকে তারার বাড়ি বলা হয়েছে, কোনো ব্ল্যাক হোলকে তারার বাড়ি বলা হয় নাই। আচ্ছা, যদিও প্রত্যেক গ্যালাক্সির সেন্টারে কিন্তু একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে, সেটা থাকুক, কিন্তু ওভারঅল পুরো জিনিসটা মিলে যে গ্যালাক্সি তৈরি হয়েছে, সেই গ্যালাক্সিতেই কোরআনকেই বলা হয়েছে মাওয়াকিন নুজুমি বা হাউজেস অফ স্টার্স, তারকা সমূহের বাড়িসমূহ, হাউজেস অফ স্টার। আচ্ছা, আর কি বলা হয়েছে কোরআনে? কিন্তু এই গ্যালাক্সিগুলোকে জাহাজও বলা হয়েছে, জাহাজ। কোন আয়াতে জাহাজ বলা হয়েছে? এগুলা কিন্তু জাহাজের মতন। কীরকম জাহাজ? স্পেসশিপ, মহাজাগতিক জাহাজ, স্পেসশিপ। স্পেসশিপের মতনই দেখা যায়, কারণ এগুলা কিন্তু এই তারাগুলাকে ধারণ করে, কইরা দ্রুত বেগে কোনো একদিকে ছুটে চলে। গ্যালাক্সিগুলো তো স্থির না, পুরা গ্যালাক্সি একসাথে সম্মিলিতভাবে একটা নির্দিষ্ট দিকে ছুটে যাচ্ছে। তাইলে এরা স্থির না এবং এরা তারকাদেরকে বহন করে, তাহলে এটা কি? স্পেসশিপ, জাহাজের মতন। তাহলে কোরআন এটাকে জাহাজও বলা হয়েছে। কোন আয়াতে এরকম, ইট ইজ নট পারমিটেড টু দ্য সান টু আউটস্ট্রিপ দ্য মুন, চাঁদ সূর্য চন্দ্রকে ধরিতে পারে না। নর ক্যান নাইট আউটস্ট্রিপ দ্য ডে, দিন রাত্রে হারাইতে পারে না। বাট অল ইন এ স্ফিয়ার অফ ফালাকিন, ফালাকিন মানে আরবিতে ফালাকিন মানে হলো শিপ, জাহাজ। আচ্ছা, দে আর ফ্লোটিং। আচ্ছা, তাহলে সবই একটা জাহাজের মধ্যে, এটাকে জাহাজ বলা হলো। সূর্য চন্দ্র এটা কিসের মধ্যে? বাট অল ইন এ ফালাকিন, দে আর ফ্লোটিং, তারা একটা ফালাকিনের মধ্যে ভাসতেছে। মানে তাহলে এই ফালাকিন মানে হলো, আরবিক ডিকশনারি দেখবেন, ডিকশনারিতে লেখা হলো ফালাকিন মানে হলো জাহাজ। তাহলে সব একটা জাহাজে ভাসতেছে, মানে এই যে সূর্য চন্দ্র এগুলো সব জাহাজে ভাসতেছে। তা সত্ত্বেও একটা ধরতে পারে না। আর পৃথিবী যে ঘুরতেছে, রাত আর দিন হচ্ছে, এই রাত আর দিনের মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা আছে, সেটাও এদিক ওদিক হয় না। যদিও তারা একটা জাহাজের মধ্যে, মানে এই মিল্কি ওয়ে গ্যালাক্সি বা একটা গ্যালাক্সির মধ্যে ভাসতেছে। তাহলে এখানে এই ফালাকিন বলতে এখানে জাহাজ বলা হয়, এবং এটাকে আমরা গ্যালাক্সি বলতে পারি, কারণ আসলে এই যে ফালাকিন বলতে যে জাহাজগুলোকে বুঝাইছে সেগুলো আসলে গ্যালাক্সিকে বুঝাইছে। অতএব ফালাকিনের অর্থ ইচ্ছা করলে গ্যালাক্সি করা যাইতো। আচ্ছা, কিন্তু আমি এখানে গ্যালাক্সি লিখি নেই, আমি এখানে লিখছি স্ফিয়ার। স্ফিয়ার মানে স্পেসের একটা খণ্ড। আসলে ফালাক মানে হলো স্পেস। তাহলে ফালাকিন মানে মনে হয়, আমারও তো আরবি আইডিয়া নাই, তবে এই শব্দ শুনে মনে হচ্ছে যেহেতু ফালাক মানে স্পেস, কুলাউজুর রাব্বিল ফালাক, আমি প্রভাতের প্রভুর আশ্রয় চাই। কারণ এই ফালাক, ওই ফালাক কিন্তু অনুবাদ করছে প্রভাত হিসাবে, আসলে ওই ফালাকের অর্থ হইতেছে স্পেস, আমি স্পেসের প্রভুর আশ্রয় চাই। আর ফালাক অ্যাস্ট্রোনমি হিসাবেও ব্যবহার হয়, মহাজাগতিক বিষয়, ওটাও আরবি ডিকশনারি দেখবেন, অ্যাস্ট্রোনমি, ফালাক মানে অ্যাস্ট্রোনমি, মহাজাগতিক বিষয়, স্পেস, ওইগুলো করতে পারেন। আর ফালাকিন মানে ছোট স্পেস, মানে স্পেসের একটা খণ্ড, এই জন্য স্ফিয়ার। এটা কি স্পেসের একটা খণ্ড? তাহলে আপনি স্পেসের একটা খণ্ড হিসাবেও ধরতে পারেন, আবার এটাকে আপনি জাহাজ হিসাবেও ধরতে পারেন, কোনো অসুবিধা নেই, স্পেসশিপ। এইগুলোকে, এই যে এটাও দেখবেন, ইট ইজ ক্রিয়েটেড দ্য নাইট অ্যান্ড ডে অ্যান্ড দ্য সান অ্যান্ড দ্য মুন ইচ ইন এ স্ফিয়ার, ফালাকিন, বা এখানে ফালাকিন ইচ ইন এ শিপ, এটাও লিখতে পারতাম, ইচ ইন এ শিপ। আমি এখানে লিখছি স্ফিয়ার। স্ফিয়ার মানে ফালাকিন, ফালাক মানে স্পেস, আর ফালাকিন মানে স্পেসের ছোট অংশ, যেটাকে স্ফিয়ার হিসাবে লেখা যায়। আর
যদি স্ট্রেট বেশি মানে টু দ্য পয়েন্টে লিখতে চান যে না আমি একদম ব্যাখ্যায় আয়াতের মধ্যে ঢুকে দিব, তাহলে এই স্পিয়ার না লিখে ইচ ইন এ গ্যালাক্সি লিখতে পারতেন। গ্যালাক্সি দে আর ফ্লোটিং। তাহলে কোরআনে গ্যালাক্সির কথা উল্লেখ আছে এবং প্রত্যেক গ্যালাক্সির কেন্দ্রে থাকে একটা সুপারমেসিভ ব্ল্যাক হোল। আর ব্ল্যাক হোলের কথা উল্লেখ আছে অন্য আয়াতে, ডাইরেক্টলি ব্ল্যাক হোল। অ্যান্ড দ্য জিন রেস উই ক্রিয়েটেড বিফোর ফ্রম দ্য ফায়ার অফ হোল, গর্তের আগুন থেকে আমি জিন জাতি সৃষ্টি করছি। এই যে ফায়ার অফ হোল, এইটা হলো ব্ল্যাক হোল। কারণ জিনরা আমাদের আশেপাশেই থাকে, কিন্তু জিনরা ফায়ার অফ হোল, নার ই সুমুমি মানে গর্তের আগুন, সুমুমি মানে গর্ত। এখানে অর্থ অনেক জায়গায় অনেক রকম করে না বুঝা, কিন্তু স্টেট ডিকশনারি যদি দেখেন, আরবি ডিকশনারি দেখবেন সুমুমি মানে হলো ছোট গর্ত, চিপা গর্ত। তাহলে নারী সুমুমি মানে গর্তের আগুন। তা গর্তের আগুন থেকে জিন সৃষ্টি। আচ্ছা, তাইলে জিনের আবার একটা ক্যারেক্টার আছে। জিনের ক্যারেক্টার কি? জিন আমাদের আশেপাশেই থাকে, কিন্তু আমরা তাদের সাথে ইন্টারাক্ট করতে পারি না, আমরা তাদেরকে দেখিও না, অনুভব করি না, আমাদের যন্ত্রপাতি দিয়ে এগুলাকে ডিটেক্টও করা যায় না। এরা আগুনের তৈরি, কিন্তু এরা ঘরে ঢুকলে ঘর গরম হয় না। তার মানে তারা ভিন্ন ডাইমেনশনের প্রাণী হইতে পারে, এছাড়া আর কোনো উপায় নাই। আমাদের ডাইমেনশনে থাকলে অবশ্যই কোনো যন্ত্রপাতি দিয়ে তাদেরকে আবিষ্কার করা সম্ভব হইতো, কিন্তু যেহেতু জিনরা ভিন্ন ডাইমেনশনের প্রাণী, এই জন্য যন্ত্রপাতি দিয়ে তাদেরকে আবিষ্কার করা যায় না। তাহলে ভিন্ন ডাইমেনশনের প্রাণী হইলে বুঝতে হবে যে সম্ভবত এরা অ্যান্টি ম্যাটারের তৈরি। কারণ বর্তমান বিজ্ঞানীরা বলতেছে যে ম্যাটারের দ্বারা তৈরি করা যেমন জীবজন্তু আছে, অ্যান্টি ম্যাটারের তৈরি করাও ঠিক সেই রকম জীবজন্তু থাকতে পারে। আমরা যেমন মানুষ ম্যাটারের তৈরি, তাহলে জিনরা মনে হয় অ্যান্টি ম্যাটারের তৈরি। জিনদের আরও ক্যারেক্টার কোরআনে বলা হয়েছে, তারা এমন জায়গার থেকে তোমাদেরকে দেখে যেখানে তোমরা তাকে দেখিতে পাও না। তার মানে কি, একই জায়গায় একই ঘরে একটা মানুষ একটা জিন আছে, কিন্তু জিনটা এমন জায়গার থেকে তারে দেখতেছে যে মানুষটা তারে দেখতেছে না। তাইলে তার কি হইতে হবে? তাহলে তার অন্য ডাইমেনশনের প্রাণী হইতে হবে, এবং তার কিছু এক্সট্রা কোয়ালিটি থাকবে, যে কোয়ালিটির কারণে সে ডাইমেনশন পার হয়ে মানুষকে দেখে, কিন্তু মানুষ কিন্তু তার ডাইমেনশন পার হয়ে জিনকে দেখে না। তাইলে যদি ভিন্ন ডাইমেনশনের প্রাণী হয়, তাহলে এটা মোস্ট লাইকলি অ্যান্টি ম্যাটারের তৈরি। আমাদের বিজ্ঞান যতটুকু অগ্রসর হয়েছে তাতে বোঝা যাচ্ছে। তাইলে অ্যান্টি ম্যাটারের ডিপো কি? ব্ল্যাক হোলগুলোকে আমরা অ্যান্টি ম্যাটারের ডিপো বলতে পারি, কারণ ব্ল্যাক হোলের ভিতরে নিউট্রনগুলো ব্ল্যাক হোলের ভিতরে পতিত হয়। ওখান থেকে যদি কিছু রেডিয়েশন হয়, যেটাকে আমরা আগুন বলতে পারি, তাহলে সেটা হবে অ্যান্টি ম্যাটার। তাহলে ফায়ার অফ হোল বলতে এখানে মনে হয় অ্যান্টি ম্যাটার বোঝাচ্ছে, এবং এই অ্যান্টি ম্যাটারের মাধ্যমে জিন তৈরি। তার মানে এইখানে হোল শব্দটা মানে ব্ল্যাক হোল। আচ্ছা, তবে স্পষ্টভাবে কোরআনে ব্ল্যাক হোলের কথা এইটা ছাড়া অন্য কোথাও নাই। না থাকলেও কিছু কিছু আয়াত আছে যেটাকে ব্যাখ্যা করার জন্য ব্ল্যাক হোলের আইডিয়াটা দরকার। কীরকম আয়াত সেগুলো আমরা দেখাচ্ছি। প্রথমে আমি একটু আলোচনা করে নেই যে ব্ল্যাক হোল কীভাবে তৈরি হয়, বৈজ্ঞানিকরা কী বলে। একটা নক্ষত্র তৈরি হয় শুধুমাত্র হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম দিয়ে একটা নক্ষত্র তৈরি হইতে পারে। যখন নাকি বিগ ব্যাং হয়েছিল তখন মূলত হাইড্রোজেন তৈরি হয়েছিল। হাইড্রোজেন পরে 25% হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়েছিল, এবং এটা প্রথম বিগ ব্যাংয়ের 3 মিনিটের মধ্যে এই হাইড্রোজেন আর হিলিয়াম তৈরি হয়ে গেছে। প্রথমত সুপ অবস্থায় ছিল, পরে এটা আস্তে আস্তে ধোঁয়ার আকৃতি নিচ্ছে। এটাই কোরআনেও আছে যে হাইড্রোজেন অ্যান্ড হিলিয়ামের যে মিশ্রিত ধোঁয়া, এইটাকে কোরআনে বলা হয়েছে, অতঃপর আল্লাহ আসমানের প্রতি মন দিলেন, তখন ওয়া ধোঁয়া ছিল, মানে মহাবিশ্ব সৃষ্টির পরই ওটা ছিল ধোঁয়া। তা যাই হোক, ধোঁয়াগুলা মহাবিশ্ব সম্প্রসারণের সাথে সাথে বিভিন্ন গ্যালাক্সিতে ছড়ায় গেছে, ধোঁয়ার মেঘের মধ্যে ছড়ায় গেছে। এই ধোঁয়ার মেঘের মধ্যে আস্তে আস্তে নক্ষত্রগুলো তৈরি হয়েছে, এবং নক্ষত্র তৈরি হওয়ার পরে আস্তে আস্তে যে এখন যে আমরা গ্যালাক্সিগুলো দেখি নক্ষত্রে ভরপুর, এই গ্যালাক্সিগুলো সৃষ্টি হয়েছে ক্রমান্বয়ে। এর আরও গ্যালাক্সি সৃষ্টির আরও স্টেজেস আছে। প্রোটো গ্যালাক্সিগুলা মিশে বড় হয়েছে, এই ধরনের আইডিয়া আছে, অত ডিটেলে গেলাম না। তবে এখন এই গ্যালাক্সি সৃষ্টির আইডিয়া কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপ পাঠানোর পরে এই আইডিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। অতএব ওই পুরানো আইডিয়া আলোচনা করে লাভও নাই, নতুন থিওরি বেরোবে।
যাই হোক, আমরা নক্ষত্রে আসি। তাহলে ধোঁয়ার মেঘের মধ্যে আস্তে আস্তে নক্ষত্র তৈরি হয়েছে এবং এই নক্ষত্রগুলোর মাধ্যমেই গ্যালাক্সিগুলো সুসজ্জিত হয়েছে। তাহলে একটা নক্ষত্র এই হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম গ্যাসের মাধ্যমে সৃষ্টি হইতে পারে। হিলিয়াম যেহেতু ভারী, এই জন্য নিচের দিকে যায়। নিচের দিকে যাওয়ার অর্থ হইল, যেহেতু এটা একটা নক্ষত্র মহাশূন্যে ভাসমান, নিচের দিকে যাওয়ার অর্থ হইতেছে যে এটা কেন্দ্রে জমা হয়। এই যে হিলিয়াম কেন্দ্রে জমা হয়েছে, হাইড্রোজেন বাইরে। একটা একটা হিলিয়াম কেন্দ্রে জমা হয়। এখন এই মাধ্যাকর্ষণ শক্তি করে কি, এটাকে আরও সংকুচিত করতে চায়। যেহেতু মাধ্যাকর্ষণ শক্তি সংকুচিত করতে চায়, তাই ভিতরের এলাকায় চাপ বৃদ্ধি পায়, প্রেশার বাড়ে। প্রেশার বাড়লে এই ভিতরের এলাকায় প্রেশার বাড়লে কী হয়, তাপ বাড়ে। তো এরকম প্রেশার এবং তাপ বাড়তে থাকে। বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় হয় যে হাইড্রোজেনের মলিকুলের মধ্যে ফিউশন রিয়াকশন শুরু হয়, ফিউশন, আণবিক ফিউশন শুরু হয়। ফলে কি হয়, হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়। হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হইতে থাকে কিছু কিছু কেন্দ্রের দিকে। তাইলে যেহেতু হাইড্রোজেন হিলিয়ামের ফিউশন রিয়াকশনের মাধ্যমে তৈরি হচ্ছে, ফিউশন রিয়াকশনের মাধ্যমে হাইড্রোজেন রূপান্তরিত হয়ে হিলিয়াম তৈরি হচ্ছে, সেহেতু বিপুল পরিমাণ তাপ এখানে উদ্ভব হয় নিউক্লিয়ার রিয়াকশনের কারণে। এই বিপুল পরিমাণ তাপের কারণে এই তাপটা করে কি, এই নক্ষত্রকে ফাটায় ফেলতে চায়। একদিকে তাপ নক্ষত্রকে ফাটায় ফেলতে চায়, অন্যদিকে মাধ্যাকর্ষণ এটাকে চাইপে ছোট করে রাখতে চায়। এই যে দুই বিপরীতমুখী শক্তি, এই দুই বিপরীতমুখী শক্তির কারণে এটা ভারসাম্য আসে। যদি ভারসাম্যপূর্ণ নক্ষত্র হয়, সেটা অনেক দিন পর্যন্ত জ্বলতে থাকে এবং আস্তে আস্তে হিলিয়ামের পরিমাণ বাড়তে থাকে। এই যে হিলিয়ামের পরিমাণ বাড়তে থাকে, এই বাড়তে বাড়তে একটা এমন একটা পর্যায়ে আসে, তখন এই সেন্টারে ফিউশন, হাইড্রোজেনের ফিউশন বন্ধ হয়ে যায়। হাইড্রোজেনের ফিউশন বন্ধ হয়ে যায় এবং হাইড্রোজেন লেয়ার বিচ্ছিন্ন হয়ে ফুলে ওঠে, দূরে চলে যায়। আর হিলিয়ামের লেয়ার আবার নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তির কারণে আবার ছোট হইতে থাকে। যেহেতু হিলিয়ামের পরিমাণ অনেক বাইরে গেছে, বাইরের হাইড্রোজেন লেয়ার আউট হয়ে যায়, দূরে চলে যায়। আর ভিতরের হিলিয়াম লেয়ার সে করে কি, আবার নিজস্ব গ্র্যাভিটির কারণে সংকুচিত হইতে থাকে এবং হিলিয়ামের সেন্টারে আবার তাপ এবং চাপ বাড়তে থাকে। চাপ এবং তাপ যখন বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা সময় হিলিয়ামের মধ্যে ফিউশন রিয়াকশন শুরু হয় এবং এই ফিউশন রিয়াকশানের কারণে হিলিয়াম ফিউজ হয় এবং তৈরি হলো অক্সিজেন এবং কার্বন। অক্সিজেন এবং কার্বন হিলিয়ামের চেয়ে ভারী বিধায় এগুলো আবার কেন্দ্রে জমা হয়। আচ্ছা, এইভাবে একের পর এক এই যে হাইড্রোজেন থেকে হিলিয়াম, হিলিয়াম থেকে অক্সিজেন, কার্বন, এগুলো তৈরি হচ্ছে। একের পর এক নতুন নতুন পদার্থ একটা নক্ষত্রের কেন্দ্রে জমা হইতে থাকে। এই যে দেখেন, এই যে নক্ষত্রের কেন্দ্রে জমা হয়েছে হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, নিয়ন, অক্সিজেন, সিলিকন, একের ভিতরে আয়রন। তাহলে আয়রন পর্যন্ত তৈরি হয়। এই আয়রন পর্যন্ত তৈরি হওয়ার পরে আর আয়রনের পরে আর নতুন পদার্থ সৃষ্টি হয় না, কারণ আয়রনের পরে যদি নতুন পদার্থ সৃষ্টি হয়, সেটা হবে হলো রেডিও অ্যাক্টিভ, ইউরেনিয়াম, থোরিয়াম জাতীয় পদার্থ। তাহলে ভিতরে যদি এই রেডিও অ্যাক্টিভ পদার্থ বেশি রকম তৈরি হয়ে যায়, তাহলে ফিশন শুরু হবে। ফিশন একলা একলা ভেঙে যাবে এবং তাপ উৎপন্ন হবে। বেশি রকম যদি এই রেডিও অ্যাক্টিভ পদার্থ সৃষ্টি হয়, তাহলে নক্ষত্র বিস্ফোরিত হয়ে যাবে। এই জন্য নক্ষত্রকে নিজেকে বাঁচানোর জন্য কি করে, নতুন পদার্থ উৎপাদন বন্ধ করে দেয় এবং এইভাবে নতুন পদার্থ উৎপন্ন হওয়ার বন্ধ হয়ে গেলে সে আস্তে আস্তে ছোটো হইতে থাকে, ঠান্ডা হইতে থাকে এবং ছোটো হইতে থাকে। তা একটা পর্যায়ে নক্ষত্রের এই যে আউটার লেয়ার বিস্ফোরিত হইতে পারে এবং বিস্ফোরিত হয়ে এটা স্পেসে ছড়া যায়। ইনার লেয়ার আরও ছোট হইতে থাকে। ছোট হইতে হইতে একটা পর্যায়ে এটা এমন ডেন্সিটি বেড়ে যায় যে এটার এক চামচের পদার্থের ওজন, এটা মনে করেন লক্ষ লক্ষ টন হয়ে যেতে পারে, হাজার হাজার টন। এইগুলাকে বলে হোয়াইট ডর্ফ। হোয়াইট ডর্ফে কী হয়, সেন্টারে কোনো নিউক্লিয়ার ফিউশন হয় না, কিন্তু বাইরে যেহেতু অত্যাধিক মাধ্যাকর্ষণ শক্তি বেশি, এই জন্য বাইরের যে আউটার লেয়ারের যে পদার্থগুলো, এর মধ্যে পর্যায়ক্রমিক ফিউশন রিয়াকশান শুরু হয় এবং নতুন 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 পদার্থ সৃষ্টি হয়। এই জন্য এটাকে এই হোয়াইট ড্রপগুলোকে থেকে আলো বিকিরণ হয়।
কিন্তু হোয়াইট ড্রপ আসলে কিন্তু ভিতরে যে মেইন জিনিসটা সেটা কিন্তু ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে এবং শীতল হচ্ছে, এবং শীতল হইতে হইতে এবং সংকুচিত হইতে হইতে এমন অবস্থায় যায় যে অবস্থায় এটার 1 চামচের ভর হাজার হাজার টন হইতে পারে। এটা একটা রেড জায়ান্ট, এখানে হাইড্রোজেন লেয়ার দূরে সরে গেছে, ভিতরে ফিউশন রিয়াকশন চলতেছে। তাহলে সাধারণ নক্ষত্র, তারপরে রেড জায়ান্ট হলো, রেড জায়ান্ট থেকে হোয়াইট ডর্ফ হয়। হোয়াইট ডর্ফ একটা সময় আসলে হোয়াইট ডর্ফের যে আশেপাশের যে পদার্থ এটা খুব দ্রুত বেগে ওই হোয়াইট ড্রপের উপরে পড়তে পারে। নক্ষত্রটা এই হোয়াইট ড্রপটা পাশ দিয়ে তো অনেক পদার্থ, বিভিন্ন লেয়ার্স অফ এলিমেন্টস, এই লেয়ার্স অফ এলিমেন্টস প্রচণ্ড হোয়াইট ডর্ফের প্রচণ্ড শক্তিশালী মাধ্যাকর্ষণের কারণে এই স্টারটা ধুম করে কলাপস করতে পারে, ভীষণ বেগে পুরো স্টারটা কলাপস করে, মানে সংকুচিত হয়ে যায়। এই যে সংকুচিত হওয়ার কারণে এই সুপারনোভা এক্সপ্লোশন হয়। সুপারনোভা এক্সপ্লোশন হলে আউটার লেয়ারের পদার্থগুলো স্পেসে ছড়ায় যায়, আর ইনার লেয়ার, এই হোয়াইট ড্রপের যে আয়রন এবং যে ইনার লেয়ার এটা আরও সংকুচিত হয়ে যায়, ভীষণ প্রচণ্ড চাপে এটা আরও সংকুচিত হয়ে যায় এবং এটা নিউট্রন স্টার বা ব্ল্যাক হোল তৈরি করে। আচ্ছা, তাহলে এইটা হলো ব্ল্যাক হোল তৈরির ইতিহাস। ব্ল্যাক হোল তৈরি এটা হলো ইতিহাস। এবং এই যে এদের মধ্যে আবার লিমিট আছে। হোয়াইট ড্রপ যদি সূর্যের চাইতে 1.5 গুণ বেশি পর্যন্ত ভর হয় তাহলে হোয়াইট ড্রপের পরে আর এটা সুপারনোভা হইতে পারে না। যদি 3 গুণের বেশি ভর হয় তাইলে এটা কলাপস করতে পারে এবং ফার্দার নিউটন স্টার পর্যায়ে যেতে পারে। এটা হলো ইলেকট্রন যদি নিজেকে সারভাইভ করার মতন পর্যায়ে থাকে, যদি 1.5 গুণের কম ভর হয় তাহলে এক্সপ্লোশন প্রিন্সিপালের কারণে ইলেকট্রনগুলাই এটার ফার্দার কলাপস রোধ করে দিতে পারে। যদি এটার কলাপস রোধ হয়ে যায় তাহলে আর সুপারনোভা এক্সপ্লোশনের দিকে যাবে না। যদি এটা 1.5 গুণের বেশি ভর হয় তাহলে ইলেকট্রন প্রোটনের সাথে মিলে নিউটনে রূপান্তরিত হয়ে যায়, এই এক্সপ্লোশন প্রিন্সিপাল আর কাজ করে না, তখন এটা সুপারনোভা এক্সপ্লোশনের দিকে যেতে পারে এবং নিউটন স্টার তৈরি করতে পারে। তো এর সৃষ্টিটা সম্বন্ধে দেখে নিন। আমি অন্য ভিডিওতে এই ব্ল্যাক হোল সৃষ্টিটা ডিটেল আলোচনা করছি, বিশেষ করে সূরা বাকারাতে, যেখানে আমি দোজক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি যে ভিডিওতে, সেখানে ব্ল্যাক হোলের সৃষ্টি সম্বন্ধে বিস্তারিত বলা আছে। তাহলে ব্ল্যাক হোল কী হলো, যেটা একটা পয়েন্ট অফ ইনফিনিট মাধ্যাকর্ষণ শক্তির, প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তি সম্বন্ধে একটা পয়েন্ট। এটা সম্বন্ধে একটু আইডিয়া করার দরকার। ব্ল্যাক হোলে কী হয়, একদম সেন্টার, এটাকে বলা হয় সিঙ্গুলারিটি। এখানের যে মাধ্যাকর্ষণ শক্তি, এই মাধ্যাকর্ষণ শক্তি তো একটা পুরা বিরাট একটা নক্ষত্র, মনে করেন সূর্যের চাইতে 5 গুণ বড় একটা নক্ষত্রকে সে ধারণ করে রাখছিল, কোনো পদার্থই নাই। এখন সেই পদার্থগুলো সুপারনোভা এক্সপ্লোশনের কারণে অধিকাংশ পদার্থই গেছে চলে স্পেসে ছড়াই গেছে। আর অন্যান্য পদার্থ এটা গ্র্যাভিটেশনাল কলাপসের কারণে এটা নিউটন স্টার হয়ে গেছে, নাই হয়ে গেছে পরবর্তী পর্যায়ে, বলতে গেলে একরকম নাই। তাইলে এই পুরা নক্ষত্রকে যে মাধ্যাকর্ষণ শক্তিটা ধরে রাখছিল সেটা এখন একটা পয়েন্টে যায় জমায়েত হয়েছে। তাহলে এই পয়েন্টের মাধ্যাকর্ষণ শক্তিটা কেমন, এটা বৈজ্ঞানিকরা বলে যে আলোর বেগের চাইতেও বেশি। তাহলে আলোর বেগের চাইতে বেশি শক্তিশালী একটা মাধ্যাকর্ষণ শক্তি এই সেন্টারে আছে, এটাকে বলা হয় সিঙ্গুলারিটি। একটা হলো একটা পয়েন্ট বলা হয়, পয়েন্ট। যতই দূরে আসা যাবে ততই মাধ্যাকর্ষণ শক্তি কমতে থাকবে, কমতে একটা লেভেলে আসবে যখন এই মাধ্যাকর্ষণ শক্তি আলোর বেগের সমান হবে। অর্থাৎ এই লেভেলে আসার পরে মুক্তি বেগটা হবে আলোর বেগের সমান। এইটাকে বলা হয় ইভেন্ট হরাইজন। তবে এইখানে 2টা ইভেন্ট হরাইজন দেখানো হয়েছে, একটা ইনার ইভেন্ট হরাইজন, একটা আউটার ইভেন্ট হরাইজন। তাহলে এই আউটার ইভেন্ট হরাইজনটাই হইতেছে মেইন, যেখানে মুক্তি বেগ এবং আলোর বেগ সমান।
আর এই ইনার ইভেন্ট হরাইজন হইতেছে যদি এটা ইলেকট্রিক্যালি চার্জড ব্ল্যাক হোল হয়। ইলেকট্রিক্যালি চার্জ ব্ল্যাক হোল কোনটা হবে? যেটার চারিদিক থেকে পদার্থ, এই ব্ল্যাক হোলের তো অনেক শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তি আছে, এই জন্য সে চারিদিক থেকে পদার্থ টাইনে নিয়ে আসে। মনে করেন একটা নক্ষত্র থেকে পদার্থ সিনাই নিয়ে এসে চারিদিকে জড়ায় ফেলে। তো যখন চারিদিক থেকে পদার্থগুলা এটার উপরে এসে পড়ার চেষ্টা করে, তখন এই পদার্থের কারণেই এটা ইলেকট্রিক্যালি চার্জড হয়ে যায়, চারিদিকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং সেটা এই পদার্থকে সহসাই বাইরের থেকে আসা পদার্থকে এই ব্ল্যাক হোলের মধ্যে পড়তে দেয় না। ইলেকট্রিক্যালি চার্জ যেসব ব্ল্যাক হোল আছে তার একটা ইনার ইভেন্ট হরাইজন থাকে। আচ্ছা, ইনার ইভেন্ট হরাইজন, আউটার ইভেন্ট হরাইজন। আচ্ছা, এগুলো বৈজ্ঞানিকরা বলে যে দুইটা আছে। আচ্ছা, তবে একটা অবশ্যই আছে। আচ্ছা, এরপরে হলো ইর্গোস্ফিয়ার। ইর্গোস্ফিয়ার মানে হলো কি, এই স্ফিয়ার থেকে এনার্জি বের হয়ে আসতে পারবে। যে স্ফিয়ার থেকে এনার্জি এর মধ্যে ঢুকে গেলে, ইভেন্ট হরাইজনের ভিতরে ঢুকে গেলে আর বেরোয় আসতে পারে না। কিন্তু ইর্গোস্ফিয়ার এমন একটা স্ফিয়ার যেখান থেকে এনার্জি থিওরিটিক্যালি বেরোয় আসতে পারে। আর স্ট্যাটিক লিমিট হচ্ছে যেখানে স্পেস একটা হুইলপুলের সৃষ্টি করছে। হুইলপুল মানে কি, মানে একটা বেসিনের মধ্যে যদি আপনি পানি জমা করেন, তারপরে যদি হঠাৎ করে স্টপ ককটা হঠাৎ করে টাইনে খুলে দেওয়া হয়, পানি ওই পাইপ দিয়ে বেরিয়ে যেতে থাকে এবং শেষের দিকে দেখবেন যে পানি যখন বেরোচ্ছে তখন একটা গোল একটা ঘূর্ণিবার্তা সৃষ্টি হয় ওই বেসিনের মধ্যে। ওই ঘূর্ণিবার্তাকে বলা হয় হুইলপুল। ওই ঘূর্ণিবার্তা বা হুইলপুল সৃষ্টি হয়। এইটা ওই স্ট্যাটিক লিমিট হচ্ছে যেখানে ঘূর্ণিবার্তার সৃষ্টি হয়েছে স্পেসের মধ্যে। এই ঘূর্ণিবার্তা কিন্তু পানির মধ্যে না, এটা স্পেসের মধ্যে যে ঘূর্ণিবার্তা সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণিবার্তার নাম হলো স্ট্যাটিক লিমিট। আচ্ছা, এই স্ট্যাটিক লিমিটের বাইরে হইলো ফোটন স্পিয়ার। ফোটনগুলা কিন্তু বাইরে থেকে তো পদার্থ আসতেছে, বিভিন্ন নক্ষত্র বিভিন্ন রকমের পদার্থ থেকে নক্ষত্র ধ্বংসপ্রাপ্ত হয়, তারপরে অনেক ফ্রি মুভিং ডাস্ট পার্টিকেল বিভিন্ন জিনিস সেইটার মধ্যে পড়তে থাকে, যার পইরা এখানে যে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের কারণে এটা সহসাই ব্ল্যাক হোলের মধ্যে পড়তে পারে না। এটা পদার্থ এই চারিদিকে ঘুরতে থাকে, এটাকে অ্যাক্রিশন ডিস্ক বলে। এই অ্যাক্রিশন ডিস্কের কারণে অ্যাক্রিশন ডিস্কে অ্যাটম ভেঙে যায়। অ্যাটম ভাঙার পরে কি হয়, যেহেতু নিউট্রনগুলা অপোজিটিভ মোমেন্টাম থাকে, কি করে এই সরাসরি এর ভিতরে এসে পড়বে, সিঙ্গুলারিটি ইভেন্ট হরাইজন পার হয়ে যাবে। আর ফোটনগুলা এর চারিদিকে ঘুরতেই থাকে এবং ঘুরতে ঘুরতে আগায় যেতে থাকে। যতই আগায় যেতে থাকে ততই এটার টাইম মানে স্পেস ডেন্সিটি তো অত্যাধিক বেশি এখানে। যেহেতু স্পেসের ডেন্সিটি অনেক বেশি, মানে স্পেসের ডেন্সিটি আমি বলতেছি, আসলে এটাকে বলতে হবে কার্ভেচার। স্পেসের ডেন্সিটি বলে না, কার্ভেচার অফ স্পেস বলে। এই যে পৃথিবীর উপরে যেমন একটা পার্টিকুলার কার্ভেচার আছে, যার ফলে বাইরের থেকে যে অ্যাস্ট্রয়েডসগুলো পড়ে এটা সরাসরি পৃথিবীতে এসে হিট করতে পারে না, এটা পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীতে এসে পড়ে, এটা পার্টিকুলার কার্ভেচারের কারণে। সেই রকম এটারও একটা কার্ভেচার আছে। এই কার্ভেচারের পরিমাণটা এখানে খুব বেশি। আমরা বোঝার জন্য ধরে নিলাম যে স্পেসের ডেন্সিটি খুব বেশি। স্পেসের ডেন্সিটি বেশি হলে কী হবে, আলো আস্তে আস্তে চলতে থাকবে, মানে টাইম স্লো হয়ে যাবে। তাহলে যতই এই আলোগুলা এর দিকে আসতে থাকে ততই টাইম স্লো হইতে থাকে, ততই এটা ধীর হইতে থাকে, যার ফলে এই আলো ফোটন কোনো দিনই ব্ল্যাক হোলের মধ্যে পড়তে পারে না এবং এটা স্ফিয়ার তৈরি করে, কো-রোটেটিং অ্যান্ড কাউন্টার রোটেটিং স্ফিয়ার তৈরি করে। কিন্তু তাহলে কি হলো, অ্যাটমের ফোটনগুলো কিন্তু পড়তে পারতেছে না, কিন্তু নিউট্রন পড়ে গেছে এর ভিতরে। তাহলে ফোটনটা এর চারদিকে ঘুরতে থাকে। ফোটনকে আমরা বলতে পারি ফোটন ইনফরমেশন ক্যারি করে, মানে যে কোনো বস্তুই এটার মধ্যে পড়ুক না কেন তার ইনফরমেশনটা তাহলে ব্ল্যাক হোলের চারিদিকে জড়ায় গেল আর কি। মনে করলাম একটা স্পেসশিপ একটা বড় ব্ল্যাক হোলের চারদিকে এসে প্রথমে ঘুরতে পড়তেছে, পড়তে একটা সময় স্পেসশিপটা লম্বা, এই যে স্ট্যাটিক লিমিটের মধ্যে যখন ঢুকবে এটা লম্বা সুতার মতন এটা চারদিকে জড়ায় যেতে থাকবে। আচ্ছা, জড়ায় যেতে এই
স্পেসশিপের অ্যাটমগুলা ভেঙে যাবে এবং নিউট্রনগুলা ব্ল্যাক হোলের সেন্টারে পড়বে, আর স্পেসশিপের যে ফোটনগুলা সেটা এই ফোটন স্পিয়ারের মধ্যে জড়াইতে থাকবে এবং ধীরে ধীরে ইভেন্ট হরাইজনের দিকে যাইতে থাকবে, খুব ধীরে, কারণ এখানে স্পেস ডেন্সিটি অনেক বেশি এবং টাইম খুব স্লো, খুব ধীরে ধীরে এই ফোটনগুলা স্পেসশিপের ফোটনগুলা যেতে থাকবে। তাহলে স্পেসের পুরো ইনফরমেশান এখানে থেকে গেল ওই ফোটনগুলার মাধ্যমে। আচ্ছা, ফোটনগুলোর মাধ্যমে যেহেতু থাকলো, এখন যদি টাইম উল্টা চলে তাহলে ফোটন যদি বেরোয় আসে এক সময়, নিউট্রন যদি বেরোয় আসে, তাহলে এই স্পেসশিপকে আবার তৈরি করা সম্ভব। যদি এই ব্ল্যাক হোল আবার যদি উল্টা দিকে চলতে থাকে, টাইম রিভার্সালে যায়, তাহলে কোনো এক সময় দেখা যাবে যে এই ফোটনগুলো বেড়ে আসতেছে, নিউট্রনগুলো বেড়ে আসতেছে, আবার স্পেসশিপ তৈরি হয়ে আবার আগের মতন হয়ে গেল, যেটা হলো পুরোপুরি থিওরিটিক্যাল ব্যাপার। মোটামুটি কথা হইতেছে এইখানে ইনফরমেশন যাই ধ্বংসপ্রাপ্ত হোক না কেন, তার ইনফরমেশান এই ফোটন স্ফিয়ারে থেকে যাচ্ছে। এগুলো সব থিওরি। আচ্ছা, তাহলে ব্ল্যাক হোল তাহলে কি? পয়েন্ট, সিঙ্গুলারিটি, একটা পয়েন্টের কি, এর কোনো দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা নাই, এর অস্তিত্বই নাই। এটা একটা থিওরিটিক্যাল জিনিস, দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা না থাকলে তো সে জিনিসই নাই। তা যাই হোক, তবু এটাকে ধরে নিতে হবে এটা একটা পয়েন্ট। আচ্ছা, এই নলেজগুলা আমাদের কেন দরকার? কারণ ধর্মীয় বিষয়ের আলোচনার জন্য। আচ্ছা, এখানে মহাবিশ্ব নিয়ে আল্লাহ কি বলছে, যে মহাবিশ্ব বিগ বাউন্স থেকে সৃষ্টি হয়েছে। প্রথম সাইকেলটা বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছিল, তখন ধোঁয়া সৃষ্টি হয়েছিল। আল্লাহ বলছিল যে আসো, ধোঁয়াকে বললো আসো ইচ্ছায় কি অনিচ্ছায়, ধোঁয়া কলাপস হয়ে আবার একটা পয়েন্টে চলে আসছিল। এই পয়েন্টে আসার সময় ভারী পদার্থ সৃষ্টি হয়েছিল। ভারী পদার্থ সৃষ্টি হওয়ার কারণে আল্লাহ বলল যে অতঃপর তিনি আসমান এবং ভারী পদার্থ মিলছে আইসা, তখন এই ধোঁয়া এবং জমিন তৈরি হয়ে গেছে। ধোঁয়া এবং জমিনকে তিনি বলল আসো, এবং তারা পয়েন্টে আসলো, এবং তারপরে তিনি এটাকে 7 স্তর আসমানে সাজাই দিলেন। মানে এই ধোঁয়া এবং ভারী পদার্থ বা জমিন এইগুলা দিয়ে তিনি 7 আসমান সৃষ্টি করলেন। এই 7 আসমানে তিনি প্রচুর গ্যালাক্সিও সৃষ্টি করছেন। তাহলে মহাবিশ্বটা তাহলে কিসের কোন থেকে সৃষ্টি হলো? তাহলে বিগ বাউন্স থেকে, বিগ ব্যাং থেকে না, বিগ ব্যাং 1 থেকে না, বিগ বাউন্স থেকে। তা যাই হোক, এই মহাবিশ্বকে, বর্তমান মহাবিশ্ব, এটা আসলে সেকেন্ড সাইকেল, এটা ফার্স্ট সাইকেল না। কিন্তু এটা বিজ্ঞানের বইতে কিন্তু আপনি এই সাইকেল পাবেন না। এটা কোরআনের আলোকে আমি এটাকে সেকেন্ড সাইকেল লিখছি, কারণ আল্লাহ বলছে যে অতঃপর আল্লাহ আসমানের প্রতি পণ দিলেন, তো ধোয়া ছিল। তারপরে বলছে, তিনি বললেন আসো, ইচ্ছায় কি অনিচ্ছায় তারা আসলো। অতঃপর আল্লাহ ওই আসমান এবং জমিনকে, জমিন মানে ভারী পদার্থ, জমিন কর্তৃক আসলো, ওই ধোয়ার মধ্যে সৃষ্টি হয়েছিল। 7 স্তর আসমানে সাজাইয়া দিয়েছেন। 7 স্তর আসমানে সাজানো মানে নতুন মহাবিশ্ব, সম্প্রসারণশীল মহাবিশ্ব সৃষ্টি করছেন। এই সম্প্রসারণশীল মহাবিশ্বকে আল্লাহ আবার কলাপস হবে। দ্য ডে উইল রোল আপ দ্য স্কাইজ লাইক দ্য রোলিং আপ অফ দ্য স্ক্রল ফর, এই যে স্কাইজ মানে মহাবিশ্ব, সামাওয়াত, এটাকে আবার রোলিং করা হবে। রোলিং করতে করতে এইটা অ্যাজ উই প্রডিউস দ্য ফার্স্ট ক্রিয়েশন কীভাবে হয়েছিল? ফার্স্ট ক্রিয়েশন কিন্তু বিগ বাউন্স থেকে হয় নাই। বিগ বাউন্স একটা নন সিঙ্গুলার স্টেট। ফার্স্ট ক্রিয়েশন হয়েছিল বিগ ব্যাং 1 থেকে। তাহলে অ্যাজ উই ক্রিয়েটেড দ্য ফার্স্ট ক্রিয়েশন মানে বিগ ব্যাং 1-এর মতন আর একটা বিগ ব্যাং হবে, বিগ ব্যাং 2। উই শ্যাল রিপ্রোডিউস ইট অ্যাজ উই ক্রিয়েটেড দ্য ফার্স্ট ক্রিয়েশন, মানে বিগ ব্যাং 1-এর মতন করে আমরা আবার বিগ ব্যাং 2 তৈরি করব, যেখান থেকে এই মহাবিশ্ব পুনরায় সৃষ্টি হবে। তাহলে মহাবিশ্ব কমপ্লিটলি পয়েন্টে কলাপস হয়ে যাবে। তাই যে বিগ ক্রাঞ্চ কি? বিগ ক্রাঞ্চ হলো, এটাও কিন্তু একটা সিঙ্গুলারিটি। এই বিগ ক্রাঞ্চকে একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের সাথে তুলনা করা যায়। বিগ বাউন্স একটা নন সিঙ্গুলার স্টেট, কিন্তু বিগ ক্রাঞ্চ কিন্তু সিঙ্গুলার স্টেট। সেরকম বিগ ব্যাং 1ও ছিল একটা সিঙ্গুলার স্টেট। তাহলে এই সিঙ্গুলার স্টেটে চলে যাবে পুরা মহাবিশ্ব। তাহলে সব কিছুই তো ধ্বংস হয়ে যাবে, এবং এই সব কিছু ধ্বংস হয়ে গেলে কী হবে? ওই যে বলছি না, ব্ল্যাক হোলের মধ্যে এই বিগ ক্রাঞ্চকে একটা ব্ল্যাক হোলের সাথে তুলনা করা যায়, সায়েন্টিস্টরা করে। সিঙ্গুলারিটি at the beginning of the universe is called Big Bang, আর সিঙ্গুলারিটি at the end of the universe is called Big Crunch. সিঙ্গুলারিটিকেই কম্পেয়ার করা যেতে পারে একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল হিসাবে। আমরা এতক্ষণ ব্ল্যাক হোল সম্বন্ধে আলোচনা করছি, এবং এই ব্ল্যাক হোলে আমরা আলোচনা করছি যে ইনফরমেশন ধ্বংস হয় না। অতএব সমস্ত কিছু পয়েন্টে চলে গেলেও ইনফরমেশন থেকে যাবে। এই ইনফরমেশনে
মহাবিশ্বকে কোরআনে কমান্ডো বলা হয়েছে, কমান্ড থেকে যাবে। তাহলে কমান্ড এবং ইনফরমেশনের স্টেজ থেকে আল্লাহ এই মহাবিশ্বকে পুনরায় সৃষ্টি করবেন। এই পুনরায় যে নতুন মহাবিশ্বটা সৃষ্টি হবে এইটাই আসলে 7 স্তর দোজখ। আর জান্নাতীদেরকে এই পয়েন্টের থেকে, এই যে বিগ ব্যাং 2 এর পরেই একটা থাকাল তৈরি হবে, হাসরের মাঠ তৈরি হবে, ওখান থেকে আল্লাহ বিচার করে জান্নাতে নিয়ে যাবেন। এটা বিশ্বাসের ব্যাপার, এটা আপনার সায়েন্সের মধ্যে তো আর প্রুভ করা যাবে না যে আল্লাহ এখান থেকে এই চরম অবস্থায় মানুষ পুনরুজ্জীবিত করবেন এবং এখান থেকে জান্নাতে নিয়ে যাবেন। আর জান্নাতি বা কোথায়, এগুলো তো আর প্রমাণ করা যায় না। তবে এইগুলা বৈজ্ঞানিকরা প্রমাণ করছে, এর ভিত্তিতে আমরা ধর্মীয় ব্যাখ্যাটা দিতে পারতেছি। এইটুকুর ভিত্তিতে ধর্মীয় ব্যাখ্যা যতটুকু দেওয়া যায় অতটুকুই। তা যাই হোক, এই যে বিগ ব্যাংয়ের তাহলে কী হলো, পয়েন্টে চলে গেল। আচ্ছা, এবং পয়েন্ট থেকে আল্লাহ কী করলো, আবার বিগ ব্যাং 2 এর মাধ্যমে এই মহাবিশ্বকে পুনরায় সৃষ্টি করবেন, সেটা এখানে বলা হয়েছে। দ্য ডে উই উইল রোল আপ দ্য স্কাই, রোল আপ লাইক দ্য স্ক্রল, মানে বইয়ের মতন গুটায় ফেলবো। অ্যাজ উই প্রডিউস দ্য ফার্স্ট ক্রিয়েশন হয়েছিল এখানে বিগ ব্যাং 1 থেকে। উই শ্যাল রিপ্রোডিউস ইট, আমরা পুনরায় তৈরি করবো, মানে বিগ ব্যাং 1-এর মতন বিগ ব্যাং 2 হবে, বিগ বাউন্সের মতন হবে না। আচ্ছা, বিগ ব্যাং 2 হবে এবং বিগ ব্যাং 2 এর মাধ্যমে এই মহাবিশ্ব পুনরায় সৃষ্টি হবে। আচ্ছা, এই মহাবিশ্বটা কি? অন্য আয়াত থেকে আমরা জানি, আল্লাহ বলছেন যে মহাবিশ্বকে অযথায় সৃষ্টি করি নাই, বুঝবা যেদিন তোমাদের যেদিন হাসরের মাঠে দাঁড়াওয়া উঠে সেই দিনেই তোমাদের বিভক্ত হয়ে যাওয়ার সময়। তা যাই হোক, আমরা তাহলে পুরো মহাবিশ্ব পয়েন্টে চলে যাচ্ছে। পয়েন্টে চলে গেলে ইনফরমেশন থাকবে। অল দ্যাট অন ইট উইল প্যারিশ, এই যে এখানে বলছে যে আমি এখানে পুরা মহাবিশ্বটা আমি পুরা সৃষ্টি জগৎ দেখাইছি। যেমন এটাকে সম্ভবত দেখাইছি যে সম্ভাব্য আরশের জায়গা, এটা আরাফের জায়গা, এইটা আরাফে ফেরেশতারা থাকে। এই যে সিদরাতুল মুনতাহা দেখাইছি, এইটা আমাদের মহাবিশ্ব। আর এইটা জান্নাত, মধ্যেখানে এই জান্নাত আর সামাওয়াত যেন গুতাগুতি না করে, এই জন্য বারজাক দেওয়া আছে। তা হাসরের মাঠে আল্লাহ মহাবিশ্বে কী করছে, তার ইস্তাওয়া করছে তার ডাইন হাত, আর আরশে ইস্তাওয়া করছে বাম হাত। তবে বিচারের দিন আরশের ইস্তাওয়াটা আর থাকবে না, যার ফলে এই যে এই সাইডগুলা যেন এই সামাওয়াত জান্নাতের আইসা গুতা না খায়, এই জন্য এখানে ফেরেস্তা থাকবে, বড় বড় ফেরেস্তা, এগুলা আরশে দূরে করে রাখবে। আর আল্লাহ সশরীরে হাজির হবেন বিচারের মাঠে। তাহলে এই যে যেগুলো আমরা ইতিপূর্বে যেগুলো দেখাইলাম, এই যে কলাপস করলো, এই কলাপস করতেছে এবং পুনরায় সৃষ্টি হচ্ছে কি এই সাইডটা। আরশের কোনো ক্ষতি হবে না, আরাফের ক্ষতি হবে না, জান্নাতেরও ক্ষতি হবে না কোনো। এগুলো একটু ছোট হয়ে আসবে, কাছে চলে আসবে, কিন্তু এর কোনো বিকৃতি হবে না, এখানে ধ্বংস আসবে না। এটা হাদিস থেকে আমরা জানি। শুধু এই কলাপসটা হবে এই সামাওয়াত বা এই মহাবিশ্বে। এইটাই এই আয়াতে বলা হয়েছে, অল দ্যাট ইজ অন ইট, মানে এর মধ্যে যা আছে সব কিছু ধ্বংসপ্রাপ্ত হবে, মানে পয়েন্টে চলে যাবে। বাট উইল অ্যাবাইড দ্য ফেস অফ দ্য লর্ড, আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। এখন আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে, এখানে কি সমস্ত কিছু ধ্বংস হয়ে পয়েন্টে চলে গেছে এই মহাবিশ্ব বা এই সামাওয়াত। এইখানে এই অবস্থায় আল্লাহর তাহলে কি আছে, এই পয়েন্টে যাওয়ার পর কি এই পয়েন্টটা কি একটা প্রচণ্ড অকল্পনীয় শক্তিশালী মধ্যাকর্ষণ শক্তি। এখন এই মধ্যাকর্ষণ শক্তি অকল্পনীয় শক্তিশালী মধ্যাকর্ষণ শক্তি আছে এবং তার চারিদিকে কী হয়েছে, ফোটনগুলা ঘুরতেছে, আলো। এই যে অবস্থা মধ্যাকর্ষণ শক্তি এবং আলো বা সিঙ্গুলারিটি অবস্থা, এই সিঙ্গুলারিটি অবস্থাকেই ফেস অফ দ্য লর্ড বলা হয়েছে। কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স কি, গ্র্যাভিটেশনাল ফোর্স আল্লাহর নফসেরই একটা ফোর্স ফিল্ড। গ্র্যাভিটেশনাল ফোর্স কি, আল্লাহর নফসেরই একটা ফোর্স ফিল্ড। তাহলে গ্র্যাভিটি কি, আল্লাহর শক্তি, আল্লাহর নফসের একটা ফোর্স ফিল্ড। আর আলো কি, আলো আল্লাহ দিছে, ওটা যখন এই অবস্থায় তখন আলো আল্লাহর কাছে ফেরত যাবে। তাইলে দুইটাই আল্লাহর জিনিস। এই যে সিঙ্গুলারিটি, এইটা কি হচ্ছে আমাদের ডাইমেনশনে প্রকাশিত। যেহেতু আমাদের ডাইমেনশনে এই সিঙ্গুলারিটির মাধ্যমে আল্লাহর শক্তি এবং আলো প্রকাশিত হচ্ছে এই অবস্থায়, এই জন্য এটাকে ফেস অফ গড বলা হয়েছে। এই ফেস অফ গড বলতে এখানে নফসের ফেস অফ গড ধরতে হবে, আল্লাহর নফসের। যে শারীরিকভাবে যে আল্লাহ আছেন, ফিজিক্যাল আল্লাহ যিনি আছেন, তার ফেস ধরলে হবে না। এই ফেসটা হলো কি, তার নফসের হাতের যে মাধ্যমে যে তার ফোর্স ফিল্ড এবং আলোর যে প্রকাশ, যেটা নাকি আমাদের ডাইমেনশনে বিদ্যমান,
সেই সেই প্রকাশটাকে ফেস অফ গড বলা হয়েছে। আর একটা জিনিস হইতে পারে কি হলো, যেহেতু মহাবিশ্ব কলাপস করে যাচ্ছে পয়েন্টে, সেহেতু আল্লাহ তো মহাবিশ্বের ডাইন হাত ইস্তাওয়া করছেন, সেই ডাইন হাত তার প্রয়োজন হবে না। এই ডাইন হাত হয়তো তার ফিজিক্যাল বডি যেটা আছে তার বডির মধ্যে রিটার্ন হয়ে যাবে। ডাইন হাত ফিজিক্যাল বডির মধ্যে রিটার্ন হয়ে গেলে তাহলে এই সিঙ্গুলারিটিকে ধারণ করবে কে? এমন হইতে পারে এই সিঙ্গুলারিটা সরাসরি তার চেহারার থেকে ফোর্স ফিল্ড বেরোয়, সেই চেহারার থেকে ফোর্স ফিল্ডের মাধ্যমে তার এই সিঙ্গুলারিটিকে ধারণ করে রাখবে। এই জন্য এমন হইতে পারে তার চেহারার যে ফোর্স ফিল্ড সেটাই যেহেতু সিঙ্গুলারিটিকে ধারণ করে রাখছে, সেই জন্য বলা হচ্ছে যে তার ফেস শুধু থাকবে, আর কিছুই থাকবে না। আচ্ছা, যেহেতু ডাইন হাত সিজ করতেছে তার বডির ভিতরে, সেহেতু তার বাম হাতও বডির ভিতরে সিজ করবে। যখন বাম হাত বডির ভিতরে সিজ করবে, আরশের মধ্যে আর ইস্তাওয়া থাকবে না, তখন আরশ এই সামাওয়াতকে বা জান্নাতকে বা সামাওয়াতকে গুতা দিতে পারে। এই জন্য ওই সময় 8 জন ফেরেস্তা নিয়োগ করা হবে, যারা নাকি এর ভিতরে দাঁড়ায়া আরশের প্রান্তে দাঁড়ায়া আরশকে এই সামাওয়াত এবং জান্নাতে আঘাত করার থেকে রক্ষা করবে। ইস্তাওয়া থাকবে না হাসরের দিন। আচ্ছা, তা আল্লাহ সম্বন্ধে একটু সংক্ষিপ্ত আলোচনা করা লাগে। আল্লাহ সম্বন্ধে হাফ হার্টেড আলোচনা করলে মানুষের ভুল ধারণা সৃষ্টি হয়। আল্লাহ কিন্তু মানুষের মতন, তার হাত পা নাক মুখ চেহারা সব আছে, তার আকৃতি মানুষের মতন আকৃতি, তার একটা শারীরিক দেহ আছে, ফিজিক্যাল বডি আছে। তো এই যে ফিজিক্যাল আল্লাহ, উনি আরশে আছেন। এই আরশের আল্লাহ তার একটা নফসও আছে, তার নফসটা অতি শক্তিশালী। নফস কি? কম্পোজিট ফোর্স ফিল্ডকে আমরা নফস বলি। নফসের চরিত্র এমন যে বিপুল পরিমাণ শক্তিশালী ফোর্স ফিল্ডও একটা পয়েন্টে থাকতে পারে। তা যাই হোক, আল্লাহর যে নফস আছে সেটা মনে করলাম 99টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে আল্লাহর নফসটা গঠিত। এবং এই যে নফসটা, এটা হলো একটা কম্পোজিট ফোর্স ফিল্ড। এই কম্পোজিট ফোর্স ফিল্ড অকল্পনীয় শক্তিশালী। অকল্পনীয় শক্তিশালী হওয়া সত্ত্বেও এটা ওই আল্লাহর ফিজিক্যাল বডির মধ্যেই থাকতে পারে। আল্লাহ করছে কি, 10-12টা ফোর্স ফিল্ড তার হাতের মতন এক্সটেন্ড করে দিছে, দিয়ে এই মহাবিশ্বে ইস্তাওয়া করছেন। এই যে 10-12টা ফোর্স ফিল্ড মহাবিশ্বে ইস্তাওয়া করছেন, সেই 10-12টা ফোর্স ফিল্ডের মধ্যে একটা ফোর্স ফিল্ড হলো মহাধ্যাকর্ষণ শক্তি, একটা হলো ডার্ক এনার্জি, যেটা মহাবিশ্বকে সম্প্রসারণ করে। বাকিগুলো হইতেছে কোয়ান্টাম ফিল্ডস, যেগুলা ইলেকট্রন, নিউট্রিনো, আপকোয়ার্ক, ডাউনকোয়ার্ক, এইগুলাকে যে ধারণ করতেছে, এই যে 10-12টা কোয়ান্টাম ফিল্ডস, এইগুলাও আল্লাহর নফসের ফোর্স ফিল্ড। এরকম 10-12টা ফোর্স ফিল্ড আল্লাহ ইস্তাওয়া করে দিছেন মহাবিশ্বকে মধ্যে হাতের মতন। এবং এই যে আল্লাহ মহাবিশ্ব ইস্তাওয়া করছে যেসব ফোর্স ফিল্ড, সেগুলো তার নিজের ইচ্ছা শক্তি বলা নির্দিষ্ট ডিজাইনড ওয়েতে কাজ করান। এইগুলার এই যেগুলা যে ফোর্স ফিল্ড 10-12টা ফোর্স ফিল্ডকে তিনি ইস্তাওয়া করছেন, সেগুলোকে করছেন কি ডিজাইন টু অ্যাক্ট ইন ফিক্সড প্যাটার্ন। যেহেতু এটা ডিজাইন টু অ্যাক্ট ইন ফিক্সড প্যাটার্ন, এই জন্য এইগুলাকে আমরা ন্যাচারাল ল বলে মনে করি। আসলে ন্যাচারাল লটা বলে কিছু নেই, এটা হলো আল্লাহর ইচ্ছা শক্তি বলে। আল্লাহর ফোর্স ফিল্ড যে কাজগুলো করে, ওগুলাকে আমরা ন্যাচারাল ল বলি। এছাড়াও মহাজাগতিক ন্যাচারাল ল তো আল্লাহর ইচ্ছা শক্তির থেকে আসতেছে, আল্লাহর ফোর্স ফিল্ড থেকে, এক্সটেন্ডেড ফোর্স ফিল্ড থেকে। আর আল্লাহর যে সৃষ্টি, যেমন অ্যাটম সৃষ্টি করছেন, এই অ্যাটমও কিছু কিছু নিয়ম নীতি আচরণ মেরে চলে, ওগুলোকে আমরা ন্যাচারাল ল বলি। মানে সৃষ্টি জগতেরও কিছু ন্যাচারাল ল আছে, আর কিন্তু মূল ন্যাচারাল ল যেটা নাকি আল্লাহ ধারণ করেন, সেটা হলো তার নফসের যে ফোর্স হাত, নফসের হাত যেটা তিনি এক্সটেন্ড করছেন মহাবিশ্বে, সেইটার যে নিয়ম নীতি উনি ডিজাইন করে দিয়েছেন, সেগুলোকে আমরা মূলত ন্যাচারাল ল বলি। এটা কোরআনে স্পষ্টভাবেই বলা হচ্ছে, আল্লাহ স্পেস সৃষ্টি করছেন মহাবিশ্বের তার হাত দিয়া। বিআইদিনের স্টেট ডিকশনারি অর্থ হচ্ছে হাত। এই হাতটা কিসের হাত? তার নফসের হাত। কিসের মাধ্যমে তৈরি? 10-12টা ফোর্স ফিল্ডের মাধ্যমে তৈরি। এই ফোর্স ফিল্ডগুলো কোথেকে আসছে? আল্লাহর মূল নফস, তার শারীরিক আল্লাহ যে আছেন, ফিজিক্যাল আল্লাহ, তার যে শরীর আছে, সেই শরীরটার মধ্যে তার একটা নফস আছে। নফসটা 99টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে গঠিত হইতে পারে। তার থেকে 10-12টা তিনি হাতের আকৃতিতে বর্ধিত করে দিচ্ছেন এবং সামাওয়াতের মধ্যে বা এই মহাবিশ্বের মধ্যে ইস্তাওয়া করছেন এবং মহাবিশ্বকে ধারণ করেন, বিবর্তন করেন, সব কিছু করেন। তিনি সব দেখেন, সব জানেন, তিনি মহা ক্ষমতাশালী। তাইলে আমরা এই যে পয়েন্টে চলে যাওয়া, এই যে বিক্রান্ত স্টেট যেটা বৈজ্ঞানিকরা বলতেছে, সেটাই কোরআনে বলা হয়েছে যে শুধুমাত্র তার চেহারা অবশিষ্ট থাকবে। এই অবস্থার থেকে আল্লাহ আবার মহাবিশ্বকে পুনরায় সৃষ্টি করবেন।
কীভাবে ইনফরমেশন দিয়ে। অ্যান্ড আর একটা কল নট বিসাইড গড অ্যানাদার গড, দ্যার ইজ নো গড বাট হি, এভরিথিং উইল প্যারিশ, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুলিল্লা ফান এক্সেপ্ট হিজ ফেস। ফেসকে আমরা আলোচনা করছি। এমন হইতে পারে যে এই যে বিক্রাঞ্চ, এই বিক্রাঞ্চটা পুরো মহাবিশ্ব ছোটো হয়ে বিক্রাঞ্চ হয়ে গেল। এই বিক্রাঞ্চটা সরাসরি তা আল্লাহর যে চেহারা, ফিজিক্যাল আল্লাহর যে চেহারা, তার থেকে বিকশিত আলোর দ্বারা ধারণ হইতে পারে। এই জন্য এটাকে ফেস অফ গড বলা হইতে পারে। আর একটা কি, যেহেতু তার পুরা মহাবিশ্ব কলাপস করে গেছে পয়েন্টে, এখানে আছে শুধু গ্র্যাভিটেশনাল ফিল্ড এবং আলো, সেহেতু এটা গ্র্যাভিটেশনাল ফোর্স তো আল্লাহরই একটা লফসের একটা শক্তি, আলো তার দেওয়া, অতএব এটাকেও ফেস অফ গড বলা যেতে পারে, অথবা এটা সরাসরি আল্লাহর ফেসের সাথেও যুক্ত থাকতে পারে। যাই হোক, এই স্টেট অফ বিক্রাজকেই এই ফেস অফ গড স্টেট বলা হয়েছে। There is no God, everything will perish except his own face. To him belongs the command. কমান্ড মানে আমরা কি বলছি, যে ফোটন বা ইনফরমেশন, সেটা কোথায়, ওই যে সিঙ্গুলারিটি বা বিক্রাঞ্চের চারদিকে জড়ানো। অ্যান্ড টু হিম উইল বি ব্রড ব্যাক, সব তার আল্লাহর কাছে তোমরা ডাইরেক্ট এই ইনফরমেশন আকৃতিতে ফেরত আসবা। এই অবস্থার থেকে মহাবিশ্বকে তিনি ফ্লিক অফ দ্য মোমেন্ট, চোখের পলকে তিনি মহাবিশ্বকে রিডিজাইন করবেন এবং চেহারার থেকে বাউন্স ব্যাক করে দিবেন। যার এই বাউন্স ব্যাকের সময় সে ওজন ধারণ করতে থাকবে, পদার্থ পুনরায় সৃষ্টি হতে থাকবে, ভর তৈরি হবে, এবং এই ভর তৈরি হয়ে যাওয়ার পরেই এই মহাবিশ্বকে বলা হবে থাকাল। ওই এক সাকাল থেকে আর এক সাকাল তৈরি হবে, দুই সাকালের মধ্যেই বিচার হবে। এই যে এইটা এই বাউন্স ব্যাক হয়ে গেল, চোখের পলকে ডিসিশন নিবে আল্লাহ। এটা হলো প্রোগ্রামিংয়ের বিষয়টা বলছে, এটা কিন্তু বিচার না। এই বিক্রাঞ্চকে রিপ্রোগ্রাম করে আল্লাহ বাউন্স ব্যাক করে দিলেই প্রথমে এই মহাবিশ্বটার সাকালের রূপ ধারণ করবে, ভারী বস্তুর রূপ ধারণ করবে। এই ভারী বস্তুর থেকেই একটা অংশকে আলাদা করে বিচারের মাঠ তৈরি করা হবে। এখানে মানুষ পুরোজীবিত হবে, এখানে ট্রান্সফার হবে বিচারের মাঠে, এখানে বিচার হবে। আচ্ছা, টু গড বিলংস দ্য মিস্ট্রি অফ দ্য স্কাইস, মহাবিশ্বের সমস্ত জ্ঞান আল্লাহর কাছে আছে। অ্যান্ড ল্যান্ড অ্যান্ড ডিসিশন অফ দ্য আওয়ার, এই যে ডিসিশনটা নিচ্ছে, ডিসিশন অফ দ্য আওয়ার, বিচারে কি হবে না হবে, এইটা কি ডিসিশন অফ দ্য আওয়ার ইজ টুইঙ্কলিং অফ অ্যান আই, চোখের পলকে আল্লাহ এই রিডিজাইন করে ফেলবেন। কাকে? এই বিক্রাঞ্চকে করে আবার ওইটাকে বিগ ব্যাং 2 এর মাধ্যমে পুনঃসৃষ্টির দিকে রওনা করাই দিবেন। পুনঃসৃষ্টির দিকে রওনা হওয়ার কিছুক্ষণ পরে এই যে মহাবিশ্বের ওজনদার বস্তু তৈরি হবে। মহাবিশ্ব তখন ওজনদার হয়ে ভর গেইন করবে, মাস গেইন করবে। এটাকে বলা হয়েছে সাকাল। এবং এই সাকাল থেকে পৃথিবী এবং সৌরজগতের গ্রহ নক্ষত্রগুলোকে আলাদা, তাদের ম্যাটারগুলোকে আলাদা করে হাসরের মাঠ তৈরি করা হবে। এই হলো 2 ওজনদার বস্তু। এটাই কোরআনে বলা হয়েছে ওহে 2 ওজনদার বস্তু। একটা হলো তার ডাইন হাতে জড়ানো মহাবিশ্ব, আর একটা হলো তার হাতে তৈরি এই বিচারের মাঠ। এটাই 2 ওজনদার বস্তু। শীঘ্রই তোমাদের ব্যাপারে বিচার করার আমার অবসর হয়ে যায়। আল্লাহ এখানে এই বিচারটা করবেন এই স্টেজে। পরে বিচারের পরে মহাবিশ্ব আরও ইভলভ করতে থাকবে এবং এই মহাবিশ্ব পুনরায় সৃষ্টি হবে। এই ল্যান্ড অফ জাজমেন্টকে পুনরায় এখানে নিক্ষেপ করা হবে এবং এই মহাবিশ্ব সম্প্রসারিত হয়ে বর্তমান মহাবিশ্বের আকার ধারণ করবে। এই বর্তমান মহাবিশ্বকে আমরা সামাওয়াত বা 7 স্তর আসমান জমিন বলি, পরবর্তী মহাবিশ্বকে বলবো 7 স্তর দুজক। এটার মধ্যে ইন্টারনেট সিস্টেম আছে। এই সিদরাতুল মুনতাহা হলো একটা সার্ভার, এখান থেকে ইন্টারনেটের মাধ্যমে এখানে দোজখীদেরকে দেখা যাবে নিমিষে, 3D ভিশন। আচ্ছা, তাইলে মহাবিশ্বের শুরু কোরআনে যেভাবে বলা হয়েছে এবং মহাবিশ্বের শেষ কোরআনে যেভাবে বলা হয়েছে, সেটাকে ব্যাখ্যা করার জন্য, বোঝার জন্য ব্ল্যাক হোলের আইডিয়াটা দরকার। তবে ব্ল্যাক হোলের যে আইডিয়া আমরা নিলাম বিজ্ঞানের বই থেকে, এগুলো বিজ্ঞানিকরা এতটুকু জানে, এতটুকু। আর তার এই বিজ্ঞানিকরা এতটুকু জানে, আর তাগো জানার মধ্যে থেকে আমি এতটুকু জানি। এটা কইলাম 1 ঘন্টা বইরা, না 1 ঘন্টা না, হয় নাই, প্রায় 30-40 মিনিট হয়েছে। তা এই হলো ব্ল্যাক হোল সম্বন্ধে মানুষের জ্ঞান। আসল জ্ঞান আল্লাহ জানে। তবে এগুলা ব্যাখ্যা করা যায় বর্তমান সায়েন্স দিয়ে। যদি আপনি মহাবিশ্বের সৃষ্টি, ভবিষ্যৎ, পুনঃসৃষ্টি এবং কিছু আয়াত যদি ব্যাখ্যা করতে চান, তাইলে ওই ব্ল্যাক হোলের আইডিয়াটা লাগে।
সিঙ্গুলারিটির আইডিয়া লাগে, বিগ ব্যাংয়ের আইডিয়াটা লাগে। আমি তো 2-3টা আয়াত দেখালাম। পুরা কোরআনে দোজখের আলোচনা, ভবিষ্যৎ মহাবিশ্বের যে আলোচনা যেখানেই করা হয়েছে সেখানেই দেখবেন যে ওর মধ্যে এই বিগ ক্রাঞ্চ, সিঙ্গুলারিটি এই আইডিয়ার ভিত্তিতেই করা হয়েছে। স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ এই সাইক্লিক মহাবিশ্বের এই বিগ ক্রাঞ্চ এবং রিক্রিয়েটেড ইউনিভার্স এইটার বেসিসে এই কথাগুলো বলতেছে। হয়তো সরাসরি ওইটা ওইভাবে বলে নাই, কিন্তু স্টোরিটা, গল্পটা এমনভাবে বলছে যে ওটাতে বোঝা যায় যে এটার বেসিস হলো ওই মডার্ন সায়েন্স, যেখানে বিগ ক্রাঞ্চ, ব্ল্যাক হোল এইসবের আলোচনা করা হয়েছে। আমি বললাম যে গরুটা নৌকার উপরে কয়েকটা গরু বান্ধা ছিল, প্রচণ্ড ঢেউ ছিল। তাহলে নৌকার মধ্যে কতটা গরু বান্ধা ছিল, প্রচণ্ড ঢেউ ছিল, তার মানে কি পদ্মা নদীতে গরু পার করে। তা এই পদ্মা নদীতে গরু নৌকায় করে পার করে, নিচে খ্যাট দিয়ে গরু উঠে, গরু মনে করেন 12-14টা গরু পার করে। তাইলে নৌকার মধ্যে গরু ছিল, গরুগুলা খ্যারের উপরে দাঁড়াইছিল বললে বোঝা যাচ্ছে যে ওখানে বিষয়টা পদ্মা নদীর। তো সেই রকম কোরআনে বহুত আয়াত আছে যেগুলো পড়লে যদি এই লাইনে জ্ঞান থাকে, ব্ল্যাক হোল, সিঙ্গুলারিটি, মহাবিশ্বে বিগ ব্যাং, মহাবিশ্বের সৃষ্টি, পুনরুসৃষ্টি, পদার্থ কী, শক্তি কী, এইসব আইডিয়া থাকলে বুঝবেন যে পুরাটা এই মডার্ন সায়েন্সের ভিত্তিতেই ব্যাখ্যা করা সম্ভব। এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।